আমি দোকানে গেছিলাম, ম্যাডামের মেয়ে আর আমি। তো আমি আমার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসছি। তো দেখাই আপনাদের সাথে কী কিনে আসছি। মোবাইল নেই, এর জন্য ভিডিও করতে পারি নাই, মোবাইল রেখে গেছিলাম। কয়েকদিন রমজানের আগে আমি মুড়ি খুঁজছি, কিন্তু ওই দোকানটা তখন মুড়ি ছিল না, এজন্য আনতে পারি নাই। তো ওই দিন দোকানে গেছিলাম, মানে ওই যে দেশে জিনিস পাঠাবো কেনাকাটা করতে, তো মুড়ি দেখে আসছিলাম ওই দিন। তো ওই দিন আমি আনি নাই। পরে মনে মনে চোখের মধ্যে আমার মুড়ি লাইগা রইছে সব সময়, যে মুড়ি আনলাম না কে লেগা। তো যাই হোক, আমি আবার আজকে দোকানে যাব, ম্যাডামের মেয়েকে বলছিলাম। পরে ও বলতেছে যে আমিও সাথে যাব, ও ও আবার খাবারের জিনিস কিনবে। তো ও আর আমি বিকেলে গেছি। আমরা ভাই বাঙালি মানুষ, আমরা আরবিয়ানদের মতো গাজর, তারপরে হচ্ছে বেগুন, আলু, মুরগি, ব্রয়লার মুরগি, তারপরে হচ্ছে টুনা মাছ, এগুলা খেয়ে আমরা বড় হই নাই। আমাদের বাংলাদেশে প্রচুর খাবার আছে, আমরা সেগুলা হচ্ছে আমাদের মতো করে আমরা খেয়ে বড় হয়েছি, ঠিক আছে? তো আমরা যেখানে যাই না কেন, আমাদের বাংলাদেশি খাবার হইলে আমরা মনে হয় কি আসমানের চাঁদ পেয়ে গেছি। তো আমরা বিদেশের মাটিতে বাংলাদেশি খাবার পাওয়া আসলেও কিন্তু আসমানের চাঁদের মতো। অনেক সময় দেখা যাচ্ছে টাকা থাকলেও এই খাবারগুলা আমরা দোকানে গিয়ে পাই না, হয়তো বা আমরা যেই এরিয়াতে থাকি এই এরিয়াতে এগুলা পাওয়া যায় না, ঠিক আছে? তো আবার যখন হুট করে আবার দেখা যাচ্ছে যে পাওয়া যায়। তো আমি আমার কয়েকদিন যাবত এই মুড়ি মাখা খাইতে খুবই ইচ্ছা করছে। তো যাই হোক, আজকে আর কোনো কিছু না ভেবে এক প্যাকেট মুড়ি নিয়ে আসলাম, আর এক প্যাকেট চানাচুর নিয়ে আসলাম। প্রাণ চানাচুর। আর এই যে সরিষার তেল। এখন মুড়ি চানাচুর নিয়ে আসলাম, এটা মাখাইতে সরিষার তেল লাগবে না? অবশ্যই লাগবে। তো সরিষার তেল নিয়ে আসলাম এক বোতল, মাস্টার্ড অয়েল। তো আমার ফ্রিজে কাঁচামরিচ আছে, ঝাল ঝাল কাঁচামরিচ আছে, আর পেঁয়াজ তো সবসময় আছেই। তো সুন্দর করে আগামীকাল মাখবো, মেখে তারপরে খাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো মনটা শান্তি লাগতেছে আজকে, যে অনেক দিন পরে মুড়ি ভর্তা বানায় খাবো। সত্যি অনেক শান্তি লাগতেছে। এগুলো হাতে ভাজা মুড়ি, দেশি মুড়ি না, হাতে ভাজা। এই যে পারফেক্ট রাইস, প্রাণ প্রাণ কোম্পানির চানাচুরও, প্রাণ কোম্পানির। আরব দেশে মানুষ এগুলো ওরা খায় না, এগুলো খাওয়া বুঝেও না। তো এর জন্য ওরা এগুলো আনেও না কখনো। আমি এর আগে আমার ম্যাডামকে ছবি দিয়ে দিছিলাম মুড়ির, ম্যাডামে নিয়ে আসছিল চিরা। ছবি দিয়ে দিছি মুড়ির, নিয়ে আসছে চিরা, উনি বুঝে নাই। পরে ওই চিরা আমি সব ফালাই দিছি, আমি চিরা আমার পছন্দ না, খাই নাই। তো যাই হোক, এখন যদি আমি ম্যাডামকে দেখাই এটা, তাইলে হয়তো বা দেখে দেখে চিনলে আয়না দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এখানে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বান্না করব, তো সব কিছু আয়োজন করতেছিলাম। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব, ওমানি বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা আমার ম্যাডাম অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করি। তো এখানে আমি বিরিয়ানির যে মাংসটা যে মাখাবো, এটা জন্য যত মশলা আছে সব মশলা অল্প অল্প নিছি, সাথে একটু পরিমাণে দই নিছি, তা আদা রসুন বাটা, একটু সামান্য পরিমাণ লেবুর রস, এগুলো নিয়ে মিক্স করলাম। এখন আমি এই মুরগির মাংসগুলা এইখানে ওই মশলার ভিতরে দিয়ে সুন্দর করে মাখাবো। তো বাসায় এত পরিমাণে মাছি যে মাংস ধুয়ে রেখে দিছি, মাছি পরে আবার করে ফেলছে, এর জন্য আরেকবার ধুয়ে নিলাম। তো আমাকে একটা আপু মাছির ওষুধ দিতে, মানে দেখাইতে বলছে যে কি ওষুধ দিয়ে আমরা মাছি মারি। তো আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব আপু কোন ওষুধ দিয়ে মাছি মারা হয়। মানে ওষুধটা স্প্রে করে দিয়ে রাখলে মাছি পরে পরে ময়রা পয়রা থাকে। তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম, এখন হাতে গ্লাভস পরে সুন্দর মতো মাংসগুলো একদম মশলা দিয়ে এক এক করে মাখাবো। আর আজকের মাংসের ভিতরে আমি চামড়া রেখে দিছি, চামড়া ভালো করে পরিষ্কার করছি, কারণ আমি আজকে চামড়া সহ মাংসগুলো ফ্রাই করব। তাতে কি হয়, দেখতে সুন্দর লাগে। আর মাংসটা হচ্ছে, মাংসের ভিতরে কোনো হচ্ছে ই মানে শক্ত হয় না, চামড়াটা শক্ত হয়, মাংসটা সফট থাকে। তো এই জন্য চামড়াগুলো রেখে দিছি। আর চামড়া কিন্তু আমি অনেক ভালো করে পরিষ্কার করে নিছি, এগুলো তো ড্রেসিং করা মুরগি থাকে, বেশি ময়লা থাকে না চামড়ায়, তারপরও আমি খুব এক এক করে দেখা দেখা একদম সুন্দর মতো পরিষ্কার করে নিছি।
তো এই যে আমি সুন্দর মতো মাখায় নিলাম, আর এখানে দেখতে পারতেছেন মশলার মধ্যে একটু পানি পানি দেখা যাচ্ছে, সমস্যা নাই। আমি যেহেতু আজকে ফোড়নের ভিতরে ফ্রাই করব না, আমি চুলার মধ্যে এই পাতিলের ভিতরে আমি জাল কমায়া একদম ভাপে রেখে দিব। আস্তে আস্তে সিদ্ধ হইলে পরে আমি চুলার মধ্যে দিয়ে একটু ফ্রাই করব, যাতে করে কালারটা সুন্দর আসে। এই জন্য তো মশলার মধ্যে একটু পানি আসলেও সমস্যা নাই, যেহেতু আমার এটা চুলায় রান্না করতে একটু পানি লাগবে, তো এই জন্য আর হচ্ছে করবে না। আর আমি এটার মধ্যে একটু বেশি পানি দিব, কারণ এই মুরগির মাংসের যে রান্না করা পানিটা ঝোলটাও আসবে, এই ঝোল দিয়ে আমি আবার বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানির মধ্যে এই মুরগির মাংসের যে তরকারির যে ঝোলটা বেশি উঠবে, ওইখান থেকে নিয়ে নিয়ে আমি হচ্ছে দিব। তাহলে কি ওই বিরিয়ানিটা অনেক ঘ্রাণটা, চালটা অনেক সুন্দর মজা হয়, ঘ্রাণ সুন্দর আসে। তো এখানে আমি যে বিরিয়ানি রান্না করার জন্য ক্যাপসিকাম, মরিচ আর অল্প কিছু পেঁয়াজ আমি চুলার মধ্যে সুন্দর মতো ভাইজা নিচ্ছিলাম। আর ওই চুলায় আমি হচ্ছে আমার ম্যাডামের যে বাচ্চা, ওর জন্য অলিভ অয়েল তেল গরম করতেছিলাম। তো ওর পেটে মালিশ করে, শরীরে দেয় অলিভ অয়েল তেল আর পেটে দেয়, তো হালকা গরম করে নেয়, এতে করে হচ্ছে বাচ্চাদের জন্য ভালো, এর জন্য গরম তেল মালিশ করে প্রত্যেক দিন গোসল করানোর আগে। তো ওই চুলায় ওটা বসে দিছিলাম, আর এই চুলায় আমি আহ, বিরিয়ানি করতেছিলাম। তারপরে এই যে আমি বিরিয়ানিতে অল্প অল্প একটু একটু করে মশলা আমি করেছিলাম। তারপরে এই যে শুকনা লেবু নিছিলাম ছোট ছোট 3টা। তারপরে আনাম শুকনা মরিচ, এই শুকনা মরিচ আবার আমার কফিলে পছন্দ করে ভাত দিয়া, উনি আবার একটু ঝাল খাইতে পছন্দ করে। তো বাচ্চাদের জন্য আর ম্যাডামের জন্য ঝাল দিতে পারি না রান্নাতে, এর জন্য আনাম এই মরিচ এনে দিছে ম্যাডাম যে এগুলা দিতে। তো উনি যখন খাবার খায় আমার ম্যাডামের হাজব্যান্ড, তখন ওই যে মরিচ ডলে খায়, তাহলে একটু ঝাল ঝাল লাগে। আর আমি খাই না এই মরিচ, কারণ আমার জন্য কাঁচামরিচ আছে। আমার ম্যাডাম বাজার করার সময় আমাকে অনেকগুলো কাঁচামরিচ এনে দিছিল, ওগুলো আছে। তো ওগুলো আমি একটা দুইটা করে প্রতিদিন খাবারের সময় খাই, অনেক ঝাল আছে মরিচগুলো। তো ওইদিকে বিরিয়ানির জন্য মশলা কষাচ্ছি, আর এদিকে মুরগির মাংস দেখেন আস্তে আস্তে দেখছেন কত পানি উঠছে। তো এখান থেকে পানি আমি অর্ধেক একদম বিরিয়ানিতে ঢেলা দিব, এতে করে বিরিয়ানির যে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম। তো পানিটা বয়েল হওয়ার পরে এখানে আমি যে চাল ভিজায় রাখছিলাম বাসমতি চাল, তো ওই চালটা আমি এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি ওই পানির মধ্যে। তো পানিটা এভাবে কিছুক্ষণ শুকায় আসলে তারপরে দমে বসে রাখবো, তাহলে একদম চালটা সফট হয়ে যাবে। বাসমতি চাল এভাবে আগে ভিজায় রান্না করলে ওইটা অনেক সুন্দর হয়, মানে রান্না করার পরে ভাতটা একদম লম্বা লম্বা হয়, দেখতে সুন্দর লাগে, আর খুব তাড়াতাড়ি হচ্ছে হয়ে যায়, খুব সুন্দর হয় আর কি, ঝরঝরা হয়। তো এই জন্য আমি সবসময় রান্না করার 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজায় রাখি। আর ওইদিকে ফয়সাল কি যেন করতেছিল, আমি ওরে দেখে মানে হাসতেছিলাম, কি জানি করছিল আমার মনে নাই, কি জানি একটা করছিল, পরে আমি ওর দিকে তাকায় হাইসা দিছিলাম। তারপরে এই তো আমার হয়ে গেছে, এখন আমি ঢাইকা দিয়ে রেখে দিব। আর ওইদিকে তরমুজ কাটবো। তো আমার কপিলে যে এবার তরমুজ নিয়ে আসছে, তরমুজটা অনেক ভালো ছিল, একদম লাল টকটকা আর অনেক মিষ্টি। মানে 2 পিস তরমুজ খাইলে মনে হচ্ছে মুখ একদম মুখ মেরে নিয়ে আসে আর কি, যে মানে এতটা চিনিযুক্ত এরকম, খুবই মিষ্টি তরমুজটা, ভালোই ছিল। তো যাই হোক, আমি বিকালের জন্য তরমুজ কাটতেছি। আমার ম্যাডাম যে এর আগে তরমুজ নিয়ে আসছিল ওগুলো আবার সাদা সাদা ছিল, পানসা পানসা ছিল, কিন্তু এবার যে আমার কফিলে তরমুজ নিয়ে আসছে অনেক মিষ্টি ছিল। তো আমার ম্যাডামে বলছে যে মিষ্টি তরমুজটা অনেক ভালো। ওনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে যে উনি কোন মার্কেট থেকে তরমুজ নিয়ে আসছে, পরে ওনার হাজব্যান্ড হয়তো বলছে। তো নেক্সট টাইমে আমার ম্যাডাম যদি তরমুজ কিনে তাহলে মনে হয় ওই মার্কেট থেকে নিয়ে আসবে। এখন মানে সেম জিনিস কি আবার ওই সময় পাওয়া যাবে বলেন তো? এখন তরমুজ হচ্ছে মিক্স করা থাকে, একটা ভালো হয় একটা খারাপ হয়, তো ওই মার্কেটে গেলে কি এরকম তরমুজ আনতে পারবে? যাই হোক, আমার ম্যাডামের মাথায় বুদ্ধি যা তাই বলছে। তারপরেই তো আমি অল্প পরিমাণে কাটতেছিলাম, বেশি কাটলে আবার খাওয়া হয় না, সাথে আম আছে, তারপরে কমলা আছে, মানে সব কিছুই আমি 3 রকমের ফল অল্প অল্প করে কাটছি, যাতে করে সব খাওয়া হয়ে যায়। মানে 2টা আম কাটছি, 5টা হচ্ছে কমলা নিছি, আর এখানে 2 পিস আমি নিচ্ছে আমার জন্য। আমার এই বিকেলের ফল আমি আলাদা রেখে দেই, তো ওদেরটা ওদের আলাদা রেখে দেই, তো ওদেরটা ওরা নিয়ে খায়, আর আমারটা আমি বিকালবেলা ঘুম থেকে উঠে মনে চাইলে খাই, না মনে চাইলে রাতে খাই। কারণ
আমি অনেক সময় দেখা যাচ্ছে রাতের খাবার খাই না, রাতের খাবারও পছন্দ হয় না, যদি ভালো না লাগে পছন্দ না হয় তাহলে আমি খাই না রাতের খাবার, এই ফল টল খেয়ে থাকি। আর ওরা তো অনেক সময় দেখা যাচ্ছে চিনিযুক্ত খাবার মানে বানাইতে বলে, কিংবা তেলে ভাজা পোড়া জিনিস, তো ওইসব জিনিস খাইলে আমার সমস্যা হবে, এই জন্য আমি ওইসব জিনিস বেশি খাই না, বেশি কি একদমই আমি খাই না। কারণ ওরা তো কোনো ডায়েট নাই, কিছু নাই, সারাক্ষণ বসে থাকে, তারপরে এই যে খাওয়া দাওয়ারও কোনো কন্ট্রোল নাই, ভাজা পোড়া জিনিস মিষ্টি জাতীয় জিনিস অনেক পরিমাণে বেশি খায়। আর আমরা তো ওইরকম না, আমাদের নিজের স্বাস্থ্য নিয়ে আমরা অনেক বেশি থাকি, টেনশনে থাকি যাতে স্বাস্থ্য না বাড়ে, যেহেতু আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, আবার নিজেরও একটা সৌন্দর্য থাকে, বেশি স্বাস্থ্য হলেও আবার বেশি ভালো লাগে না, এজন্য আগে থেকে কন্ট্রোলে রাখা ভালো। তো এখানে মুরগির মাংস আমার প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তো আমি এখানে চাকু দিয়ে দেখতেছিলাম, এখন দেখি যে না, মাংস সিদ্ধ হয়ে গেছে, তবে পানি আছে, সমস্যা নাই। তো আমি পুরো সবগুলো মুরগি একটু একটু চেক করলাম, দেখি একদম সফট হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজের জন্য পেঁয়াজ বেরেস্তা দিছি চুলার মধ্যে, আর এই চুলায় আমি বিরিয়ানিটা দমে বসে রাখছি, আর এই চুলায় পেঁয়াজ বেরেস্তা বানাই নিচ্ছি। তো এই বেরেস্তাটা আমি দিব বিরিয়ানির মধ্যে, আর সামান্য পরিমাণে জাফরানের কালার দিব, এতে করে কিছু কিছু আহ, মানে রাইস একদম কালারফুল হবে। ওইটা আবার আমার ম্যাডামের ছোট মেয়ে পছন্দ করে, কালার মানে ভাতটা কালার কালার থাকে না জাফরান দিলে, ওইটা। তো এখানে আমি বড় একটা সেনিয়ে নিছি, নেওয়ার পরে এই যে মুরগির মাংসগুলো সুন্দর মতো একটা একটা করে সেনিয়ের ভিতরে সাজাই দিচ্ছি, দিয়ে তারপরে আমি ফোড়নে আগুন জ্বালাইছি, দিয়ে আগুন জ্বালানো রেখে দিছি, একটু গরম হইতাছে, আর এইদিকে আমি এটা প্রসেসিং করে নিচ্ছি। তো ফোড়নের ভিতরে দিলে সুন্দর সুন্দর একটা মানে কালার হবে, ফ্রাই হবে গ্রিলের মতো। আমি সব সময় এই মুরগিটা ফোড়নের ভিতরে একদম মাখায়া বসাই দিই, আস্তে আস্তে হয়, কিন্তু আজকে আমি ভাবলাম চুলায় রান্না করে পরে ওখানে ফোড়নের ভিতরে ফ্রাই করবো না, এই জন্য আর আচ্ছা, অনেকে আবার বলতে পারেন যে ফোড়ন মানে কি, ফোড়ন মানে কি, ওরা চুলাকে ফোড়ন বলে, আর আমরা মাইক্রোওয়েভ, যেমন মাইক্রোওয়েভ অনেক কিছু রান্না করে, আর এই দেশে মাইক্রো ওভেন আছে, কিন্তু চুলার নিচেও একটা মানে মাইক্রো ওভেনের মতো থাকে, ওখানে মুরগির মাংস গ্রিল করে, অনেক পিৎজা টিজ্জা বানানো যায়, তো ওইখানে ওইটাকে বলে ওরা ফোড়ন। তো এটাই এক 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 দেশের এক এক নাম। আমরা যেমন ডালের মধ্যে ফোড়ন দেই না, ওরা চুলারে বলে ফোড়ন। বুঝছেন না? ভাষা, ওদের দেশের ভাষা আমাদের দেশের ভাষা, আমরা একটাকে বলি আর ওরা আরেকটাকে বলে। যাই হোক, আমি এখানে দিলাম, আর ওই দেখেন আগুন দেখাচ্ছি আপনাদের, ওই দেখেন কিভাবে আগুন জ্বলতেছে। তো এই যে পোড়াটা সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে এভাবে, কিছুক্ষণ, বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিটের মধ্যে একদম লাল লাল হয়ে যাবে চিকেনটা। আর পেঁয়াজ বেরেস্তাটা আমার প্রায় হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ ভাজলেই আমার হয়ে যাবে, তাহলে আমার আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। হুট করেই মনে হলো যে একটু চেক করি তো যে ঈদ কবে। তো আমি আমার মোবাইলের যে ক্যালেন্ডার আছে, ওই অপশনে গিয়ে চেক করলাম যে ঈদ কবে। এখন দেখি যে ঈদ সামনে মাসে 26 তারিখের মধ্যে ঈদ হবে। তো আমি ভাবছিলাম সামনে মাসের পরের মাসে ঈদ হবে, এখন দেখি না, সামনে মাসের, এটা এপ্রিল মাস, মে মাসের 26 তারিখে কোরবানির ঈদ হবে। তো 26 তারিখে যেহেতু কোরবানি ঈদ হবে, তাহলে আর 2-4 দিন পরেই আমি দেশে যাওয়ার চেষ্টা করব, পুরা মাসটা শেষ করে, যাতে করে পুরা মাসের স্যালারিটা আমি পাই। টোটালি 1 মাস থেকে তারপরে আবার চলে আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই যাতে সুস্থভাবে যেতে পারি, সুস্থভাবে আসতে পারি। তো কোনো ভাঙটি মাস রেখে যাব না, একদম পুরো 1 মাস, 1 মাসের স্যালারি শেষ করে স্যালারি নিয়ে যাব। আবার যখন আসবো, পুরো 1 মাস থেকে আসবো, নতুন মাস থেকে কাজ করব, পুরো মাসের স্যালারি নেব। তবে সমস্যা নাই, আমি যখনই বাড়িতে যাই, যদি 10 দিনও আমি কাজ করে যাই, 10 দিনের টাকা আমাকে সাথে সাথে দিয়ে দেয় আমার ম্যাডাম। ওনাদের এমনি লেনদেন অনেক ভালো আছে, কিন্তু মাঝে মাঝে যে কিছু কিছু কথা বলে না, এর জন্য খুবই খারাপ লাগে, কিন্তু লেনদেন অনেক ভালো, পারফেক্ট লেনদেন। তো এখানে আমার এই যে মুরগির মাংস ফ্রাই করা হয়ে গেছে, আমি 2 পাশে কিন্তু ফ্রাই করে নিছি, আরেক পাশ উল্টাইয়া ফ্রাই করছি, ওই পাশ এই পাশ 2 পাশে করে নিছি। আর আমার বিরিয়ানিটাও রান্না শেষ,
এখন দেখেন হটপটে আমি বিরিয়ানি বের করে রাখছি, এটা হচ্ছে ওমানি বিরিয়ানি। ম্যাডাম খুব পছন্দ করে, এর জন্য রান্না করলাম। আর এই সপ্তাহে এটা রান্না করা হয় নাই। প্রতি সপ্তাহে চেষ্টা করি ওদের পছন্দ মতো রান্না করার। তো সুন্দর মতো মুরগির পিসগুলা এখন আমি সুন্দর মতো সাজাইয়ে দিচ্ছি উপরে। তারপরে আমি হচ্ছে ঢাইকা রেখে দিব, খাওয়া দাওয়ার সময় শুধু খাবে। তো এখানে থালা বাসনও অনেক কিছু ধোয়ার আছে, এগুলো ধুয়ে ফেলবো। তারপরে এই এটা ভিজায় রাখতে হবে, যেহেতু ফ্রাই করার সময় একটু লেগে আছে, এটার সাথে সাথে এখন ধুইলে ওইগুলো উঠবে না, কষ্ট হবে। তো এর জন্য ভিজায় রাখলেই সুন্দর মতো পরে ধুইলে উঠে যাবে। তো দেখেন আমার রান্নার কালারটা দেখেন তো, কতটা লোভনীয় লাগতেছে না, কতটা সুন্দর লাগতেছে না। আমি একদম সব কিছু দিয়ে, আদা রসুন জিরা সব কিছু প্রপারলি দিয়ে রান্না করি। অনেকেই আছে যে শুধু হলুদের গুঁড়া, লবণ আর কালো মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে রাখে, কিন্তু আমি এভাবে রান্না করি। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।